السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة
المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. إله إلا الله আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না। মৌলা তোমার লীলা খেলা কেউ বোঝে না। তুমি কেউ রে রাখো গাছ তোলাতে মৌলা কেউ রে রাখো সতলায়। তুমি কেউ রে মারো কেউ রে বাঁচাও কেউ রে হাসাও কেউ রে কাঁদাও। তুমি মারলে তো কেউ বাঁচে না বাঁচাইলে কেউ মরে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না। মৌলা তোমার লীলা খেলা কেউ বোঝে না। আল্লাহ আল্লাহ ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদে আগুনে ফেললো। ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদে আগুনে ফেললো। আগুনে হইল ফুল বাগিচা আগুনে হইল ফুল বাগিচা বসন্ত আর জ্বলল না। মৌলা তোমার লীলা খেলা কেউ বোঝে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না। আল্লাহ
ইউনুস তোমার নবী ছিল, মাছেতে গিলিয়া ফেলল। ইউনুস তোমার নবী ছিল, মাছেতে গিলিয়া ফেলল। মাছের পেটে রইলেন নবী, মাছের পেটে রইলেন নবী, হজম কেন হইলেন না? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ মৌলা তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহ মূসা তোমার নবী ছিল, মূসা তোমার তোর পাহাড়ে তোমায় দেখতে চাইল। মূসা তোমার নবী ছিল, তোর পাহাড়ে তোমায় দেখতে চাইল। তোমার নূরে পাহাড় জ্বলল মাওলা, তোমার নূরে পাহাড় জ্বলল। মূসা তো আর জ্বলল না। আল্লাহ তোমার মৌলা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ আল্লাহ আইয়ুব তোমার নবী ছিল, সর্ব অঙ্গ পোকে খাইল। আইয়ুব তোমার নবী ছিল, সর্ব অঙ্গ পোকে খাইল। আল্লাহ আল্লাহ জফতে তাকলো, আল্লাহ আল্লাহ জফতে তাকলো, তোমায় কিন্তু বলল না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। মৌলা তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহ আল্লাহ ইউসুফ তোমার নবী ছিল, জুলেখা ষড়যন্ত্রে ফেলল। ইউসুফ তোমার নবী ছিল, জুলেখা ষড়যন্ত্রে ফেলল। চাবি চারা খুললো তালা, চাবি চারা খুললো তালা, জুলেখা রুখতে পারল না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। মৌলা তোমার তুমি কেউ রে রাখো গাছ তলায়, কেউ রে রাখো বিষ তলায়। তুমি কেউ রে হাসাও কেউ রে কাঁদাও, কেউ রে মারো কেউ রে বাঁচাও। তুমি মারলে তো কেউ বাঁচে না, বাঁচাইলে কেউ মরে না। আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم পশ্চিম বাদেশ্বর ও ইসলামপুর নতুন জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের নতুন সভা, প্রথম সভা, কথা বলে ঠিক নেই, এই প্রথম ইসলামী মহাসম্মেলনের পরম শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, দিগর হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, যুবক ভাইরা, বাড়িঘরের পর্দার আড়ালের সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া এবং অনুগ্রহ করে আজকের মাহফিলে এশার নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করার পর সুন্দর কইরা বসে বসে কোরআনের কথা, আল্লাহর কথা, নবীর কথা শুনবার মতো সুযোগ দিয়েছেন। এই জন্য মহান আল্লাহ পাকের শাহী দরবারে শুকরিয়া আদায় করি এবং বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল আনফালের 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাহমাতুল লিল আলামিনের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট একখানা হাদিস পাঠ করেছি। তৌফিক ইলাহি শামিলে হাল হলে আপনাদের সামনে কিছু কথা বলবো। আল্লাহ যেন আমাদের সকলকে কথাগুলি শোনার, বুঝার, তদানুযায়ী আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আজ 2025 সালের অক্টোবর মাসের 23 তারিখ। আগামী 1 বছর পরে আবার ওই মাসে এখানে মাহফিল হলেও আমরা যে অনেকেই এখানে উপস্থিত থাকতে পারবো না, এটাই বাস্তব। হয় কেউ মরে যাব, নয়তো কেউ বিদেশ চলে যাইব, নয়তো কেউ অন্য কোনো মশগুলিয়তের মধ্যে লিপ্ত হয়ে যাব। এই মাহফিলে আসার সৌভাগ্য হবে না। 1 বছর যে বাঁচবো এর গ্যারান্টিটাও নাই, 1 সেকেন্ডের গ্যারান্টি কারোর কাছে নাই, ঠিক নেই। কে কোন সময় মরে যাইব এটা একমাত্র কে জানে? আল্লাহ জানে। তাই হাদিসে পাকে আল্লাহর রাসূল ইরশাদ ফরমান, আমি যা নিয়ে আসছি আল্লাহর কাছ থেকে, করণীয় বিধান, বর্জনীয় বিধান, সবগুলি যে পর্যন্ত পালন করবে না কেউ, সে পর্যন্ত সে কখনো পূর্ণ মুমিন হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাল লিমা জিতু বিহি। তার খাসলতে, তার চরিত্রে এই সব ফিট করতে হবে যা আমি নবী নিয়ে আসছি। শরীয়তের রঙে তারে রঙিন করতে হবে যদি সে পূর্ণ মুমিন হতে চায়, না হলে পূর্ণ মুমিন হওয়া সম্ভব নয়। আর পূর্ণ মুমিন না হলে প্রথম ধাপেই জান্নাতে যাওয়াও সম্ভব নয়। পৃথিবীতে মানুষ প্রথমত 2 ভাগে বিভক্ত, একদল বেঈমান আর একদল ঈমানদার, ঠিক নি বলেন? বেঈমানদের মধ্যে অনেক প্রকার আছে, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, কত জাত। কিন্তু সবার একটা ফলাফল হইল আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কুফরি আল্লাহর কাছে এক, তারা নিজেরাও এক।
মুসলমানের বিরুদ্ধে লাগলেও সমস্ত কুফরি শক্তি মনে মনে হলেও এক হয়ে যায়, অথচ মুসলমানরা এক হতে পারে না। কত যে ঝামেলা। আল্লাহর কাছে বেঈমান যারা, সে যত দল হোক না কেন, সবাই এক দল, সবাই চিরজাহান্নামী, সবাই চিরদিনের জন্য জাহান্নামে জ্বলতে হবে। একদিনের জন্য তারা জান্নাতে যাওয়ার সুযোগ পাবে না, যেহেতু ঈমান নাই। আর 2 নম্বর দল হইল ঈমানদার। ঈমানদার কেউ 100%, কেউ 99%, কেউ 98%, এভাবে নিচে নামতে নামতে কেউ 20%, কেউ 10%, কেউ 9%, 8%, এভাবে নামতে নামতে কেউ 1%। ঈমানের মধ্যে বেশ কম আছে না? আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। বুখারী শরীফে কিতাবুল ঈমানে একটা অধ্যায় আছে, এটা আমরা মাদ্রাসাতে পড়ছি, এখন পড়াই। আল ঈমানু ইয়াজিদু বিত-তাআ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া। ঈমান নেক আমলের দ্বারা বাড়ে আর গুনার দ্বারা কমে। ঈমানের মধ্যে হ্রাস বৃদ্ধি হয়, ঈমান বাড়ে কমে। তাহলে বাড়ে কমে যেহেতু, কেউ ঈমান বাইরা 100% যাইতে পারে, আর কেউ ঈমান কমতে কমতে 1% এও নামতে পারে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যাদের ঈমান 100%, এরা প্রথম ধাপেই বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। একটা সেকেন্ডের জন্য তারা হিসাবের কাঠগড়ায় দাঁড়াইতে হবে না। সুবহানাল্লাহ বলে। এদের হিসাব লাগবে না, বিনা হিসাবে জান্নাতে যাবে। যাদের ঈমান 99%, 99%, এরাও মোটামুটি বিনা হিসাবে জান্নাতে যাওয়ার যোগ্য। 90 এর উপরে, 80 এর উপরে, এরা ধাপে ধাপে এরকম সিস্টেমই যাবে। মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটিতে এক একটা সাবজেক্টে মার্ক যদি 100 হয়, 100 হয়, এর মধ্যে বেশ কম আছে 33 থেকে 35, এর থেকে 50 পর্যন্ত। 50 এর নিচে যারা পায়, থার্ড ডিভিশন, থার্ড ক্লাস। 50 এর উপরে, 65 এর নিচে 64 পর্যন্ত যারা পায়, এরা সেকেন্ড ক্লাস, সেকেন্ড ডিভিশন। 65 থেকে 79 পর্যন্ত ফার্স্ট ডিভিশন। 80 থেকে উপরে এরা বৃত্তি মার্ক, লেটার মার্ক। কথা বলেন ঠিক নেই? লেটার মার্ক পায়। কি মার্ক পায়? লেটার মার্ক পায়। এভাবে আস্তে আস্তে বাড়ে, ধাপে ধাপে বাড়ে। ঈমানের বেলায় ওই রকমই, কেউ ঈমান উচ্চ পর্যায়ের, কেউ ঈমান নিম্ন পর্যায়ের। কিন্তু যদি 1% ঈমান থাকে, আর ঈমানটা যদি শিরিক মুক্ত থাকে, নিঃসন্দেহে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তবে এত খুশি হলে হবে না, জান্নাতে তো যাবেই। কম পার্সেন্ট যদি হয়, জান্নাতে তো যাবেই। গুনাহ পরিমাণ জ্বলতে জ্বলতে যাবে। গুনাহ পরিমাণ জ্বলতে জ্বলতে যাবে, প্রথম দিকেই যেতে পারবে না। যেই পরিমাণ গুনাহ আছে, সেই পরিমাণ জাহান্নামে জ্বলতে 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 একদিন ঈমান যে লা শারিক আছে, ঈমান যে শিরিক মুক্ত আছে, এই কারণে একদিন জান্নাতে যাবে। প্রশ্ন হলো, জাহান্নামে জ্বলতে জ্বলতে যারা যাবে, এরা জ্বলতে পারবে কিনা, জ্বলার মতো শক্তি আছে কিনা, জ্বলার মতো শক্তি, যোগ্যতা, ক্ষমতা শরীরে আছে কিনা, এটা দেখার দরকার আছে না? আমরা মানুষ তো একবারে দুর্বল। খলিকাল ইনসানু যায়ীফা। মানুষকে আল্লাহ দুর্বল করে বানাইছে। মানুষ একবারে দুর্বল। মাথায় যদি হালকা একটা আঘাত খায়, তাড়াতাড়ি মাটিতে পুরা গড়াগড়ি করতে হয়। পায়ের হাঁটুতে একটু আঘাত পাইলে আর হাঁটতে পারে না। পায়ের ঘন্টা একটা বাড়ি খাইলে আর হাঁটতে পারে না। ঠিক নেই? দুর্বল। একটু সময়ের জন্য প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে গেলে উপায় নাই,
কত গ্লাস পানি আমরা এইভাবে অপচয় করিনি? ওযু করতে গেছে তো পানি শুধু ফালায় আর ফালায়। অপচয় দুই প্রকার, একটার নাম ইসরাফ, একটার নাম তাবযির। একটার নাম ইসরাফ আর একটার নাম তাবযির। তাফসীরে জালালাইনে পড়াইছে এই দুইটার ব্যাখ্যা। ইসরাফ আর তাবযির, কিছু মানুষ বৈধ কাজে ইসরাফ করে, অপচয় করে বৈধ কাজে, আর কিছু মানুষ আছে অবৈধ কাজে সম্পদের অপচয় করে, জিনিসের অপচয় করে। বৈধ কাজে যারা অপচয় করে এটারে ইসরাফ বলে, যদিও গুনাহ হবে না, কিন্তু বিষয়টা অনেক খারাপ। এই ইসরাফের কারণে একদিন অভাবী হতে হবে। আর অবৈধ কাজে যারা অপচয় করে এদেরকে আল্লাহ শয়তানের ভাই বলছেন। নাউযুবিল্লাহ। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। মুবাযযিরিন দ্বারা অবৈধ কাজে সম্পদের, সময়ের, পানির, নিয়ামতের যত কিছু আছে যারা অপচয় করে অবৈধ কাজে, এরা শয়তানের ভাই। শয়তান যাবে জাহান্নামে, এরাও যাবে জাহান্নামে। নাউযুবিল্লাহ বলে। তো আমরা মানুষ একবারে দুর্বল, জাহান্নামে জ্বলার মতো ক্ষমতা শক্তি আমাদের নাই। জাহান্নামটা অনেক কঠিন। নবী বলেন, নারুকুম হাযা জুজউম মিন ৭০ জুজআম মিন নারি জাহান্নাম। উম্মতেরা, জাহান্নামের আগুন কত কঠিন জাননি? দুনিয়ার আগুনের চাইতে কম পক্ষে ৭০ গুণ ডাবল জাহান্নামের আগুনটা কঠিন। দুনিয়ার আগুনে তোমরা ১ মিনিটের জন্য কেউ আঙ্গুল রাখতে পারবা না। দুনিয়ার আগুনে ১ মিনিট যদি আঙ্গুল রাখো, তোমার আঙ্গুলটারে জ্বালিয়ে দিবে। আঙ্গুলে বলবে, আমি পারবো না রে, আমি জ্বলে গেলাম, আমারে কে কোথায় আছো বাঁচাও। দুনিয়ার আগুন যদি মাত্র জাহান্নামের আগুনের ৭০ ভাগের ১ ভাগ হয়, ওই আগুনে যদি জ্বলবার আমাদের মতো মানুষের ক্ষমতা না থাকে, জাহান্নামের আগুন যেহেতু দুনিয়ার আগুনের ৭০ গুণ ডাবল বেশি প্রজ্বলিত করা হবে, যেহেতু বেশি দাও দাও করে জ্বলবে, যেহেতু তার অগ্নিশিখাটা বেশি পাওয়ারফুল হবে, জাহান্নামে আমরা কেমনে জ্বলবো? জাহান্নামে জ্বলার মতো ক্ষমতা আমাদের কারো নাই। জাহান্নামটা দীর্ঘদিন ধরে উপবাস হয়ে পড়ে আছে। আল্লাহ তাআলা তারে আশ্বাস দিয়েছেন একদিন তারে খাবার দিবে। হাদিসে পাকে সহিহ মুসলিমের হাদিসে আল্লাহর নবী বলেন, ইউতা বিজাহান্নাম ইয়াউমাইযিন লাহা ৭০,০০০ জিমামিন মা কুল্লি জিমামিন ৭০,০০০ মালাকি ইয়াজরুনাহা। উম্মতের রে, জানোনি রে জাহান্নামটা কত বড়? জাহান্নামের মুখে লাগাম থাকবে ৭০,০০০ লাগাম। এক একটা লাগামে কত ফেরেশতা দইরা টানবে জানোনি? মা কুল্লি জিমামিন ৭০,০০০। এত বড় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আছে নূরের ৬০০ পাখা। দুইটা পাখা যদি তিনি এই দুনিয়ার জমিনে ছাড়েন, তাহলে তামাম দুনিয়াতে একটা সুই পরিমাণ জায়গা আর ফাঁকা থাকবে না।
দুইটা ফাঁকায় সব শেষ হয়ে যাবে। মিকাইল আলাইহিস সালাম মেঘ বৃষ্টি ঝড় তুফানের দায়িত্বে নিয়োজিত। একটা ঠাডা বিজলি আর গর্জন মারলে সারা দুনিয়া কাঁপায় ফেলে। এটা হযরতে জিবরাইলের হাতের ইশারায় হয়। আজরাইল কত বড়, তামাম দুনিয়ার সকল প্রাণীর রুটা একটা ব্লেডের সামনে থাকলে যেমন ওনার হাতে সবগুলি তেমন। ইসরাফিল ফেরেশতার সিংহায় ফুৎকারে তামাম দুনিয়া ধ্বংস হয়ে যাবে। জাহান্নামের ফেরেশতারা কত বড়, জাহান্নামের ফেরেশতারা কত শক্তিশালী। নবী বলেন জাহান্নামের একবারে নিম্নে একবারে দুর্বল একজন ফেরেশতার গায়ে কি পরিমাণ শক্তি। সারা দুনিয়ার জিন এবং ইনসানকে মিলাইয়া একসাথে তাদের শক্তিটারে যোগ করলে যত বেশি শক্তি হবে, জাহান্নামের একবারে দুর্বল ফেরেশতার গায়ে এই পরিমাণ শক্তি। এমন একজন দুইজন না, 70,000 ফেরেশতা একটা লাগামে ধরে টান দিবে। এমন একটা দুইটা লাগাম না, 70,000 লাগামে ধরে টাইনা তারা হাসরের ময়দানে উঠাবে। সুবহানাল্লাহ। জাহান্নাম বলবে, ও মালিক আল্লাহ, সবাই আমার আল্লাহর একবার দেখেন। আল্লাহ আসমান জমিনের মালিক, চন্দ্র সূর্য লৌহ কলমের মালিক আল্লাহ। আমি জাহান্নামটা বড়, অনেক বড়, আমার পেটটা অনেক বড়, আমার ক্ষুধাটাও বেশি। হাজার হাজার বছর ধরে আমারে খাবার দিবেন বলে বলে আশ্বাস দিতেছেন, আল্লাহ এখনো আমারে খাবার দেন নাই। হাসরের ময়দানে আমি চাইয়া দেখি গো, আমার মজার মজার খাবার দৌড়াদৌড়ি করে ওই তো ইহুদিরা, খ্রিস্টানেরা, বেঈমান কাফেরেরা, নামদারি মুসলমান, বেনামাজি, বেরোজাদার, সুদখোর, ঘুষখোর, চোর, বাটপার, গুনাহগারেরা দৌড়াদৌড়ি করে। আল্লাহ গো, এরা এক একটা খাবার আমার কাছে এক এক ধরনের মজাদার। এই খাবারগুলি দিয়া তুমি আমার পেটটারে বড়, আমারে তুমি ঠান্ডা করে দাও, আমি ওই খাবারগুলি খাইতে চাই গো আল্লাহ। আল্লাহ তখন কিছু পানি ছিটা দিবেন হাতের আঙ্গুল দিয়া। জাহান্নামটা যে চিল্লায় কাঁদবে, আল্লাহর পানির ছিটা পাইয়া ঠান্ডা হয়ে যাবে। ফেরেশতারা ডাকতে বলবে, আল্লাহ জাহান্নামে এত চিৎকার দিয়া পেটের ক্ষুধায় খাবার চাইল, কান্নাকাটি করলো, কিন্তু আপনি একটু পানির ছিটা দিয়ে সব ঠান্ডা করে দিলেন। এটা কি আটলান্টিক মহাসাগরের পানি, নাকি ভারত প্রশান্ত মহাসাগরের পানি, নাকি শায়েস্তাগঞ্জের খোয়াই নদীর পানি, নাকি শেরপুরের কুশিয়ারার পানি গো, নাকি সিলেটের সুরমা নদীর পানি, নাকি বিবারিয়ার তিস্তা, বিবারিয়ার তিতাস নদীর পানি, নাকি ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদীর পানি, ও আল্লাহ নাকি এটা জমজম কুয়ার পানি, নাকি মানুষের বাড়ি ঘরের পুকুর আর টিউবওয়েলের পানি? এই পানিটা বড় পাওয়ারফুল। আল্লাহ ডাকতে বলবেন, ফেরেশতারা রে, এটা কোন নদী, নালা, খাল, বিল আর পুকুর, মহাসাগরের পানি না। জাহান্নামের বয়ে জান্নাতের আশায় আমি আল্লাহর আযাবের গজবের বয়ে যারা দুনিয়াতে আমার আলোচনা কইরা চুকে দিয়া পানি ছেড়া কান্দা কান্দা 2 ফোঁটা পানি ছাড়ছে, আমি সকল গুনাহগার ইমানদার আল্লাহ ওয়ালাদের চোখের পানি দ্বারে জমা করে রাখছি। ওই পানি থেকে সামান্য পানি দিছি, এমনিতেই জাহান্নামটা ঠান্ডা হয়ে গেছে। জাহান্নাম কত কঠিন! এই জাহান্নামের আগুনে থাকা, সহ্য করা আমাদের কারো পক্ষে সম্ভব না। কিন্তু ইমানদার গুনাহগারের চোখের পানিটা কত দামি! একটু পানি দিয়ে আল্লাহ পাক জাহান্নামে নিভাইয়া দিবেন। দুইটা জিনিসই বোঝা দরকার, কথা বলি ঠিক না? তাহলে আমরা মানুষ একবারে দুর্বল, আমাদের শক্তি একবারে কম, আমাদের ঈমান
যদি ভালো মানের না হয় জাহান্নামে না জ্বললে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। হবে নাকি? জাহান্নামীরা জ্বলতে 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 যখন শেষ হবে মেয়াদ, গুনার পরিমাণ আর নাই, শুধু ঈমান আছে যাররা পরিমাণ, শিরিক মুক্ত ঈমান। আল্লাহ তাআলা ঘোষণা দিবেন, আখরিজু মিনান নার মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান فيخرجون منها قد اسودوا فيلقون في نهر الحياة فينبتون كما تنبت الحبة في جانب السيل ألم تر أنها تخرج صفراء ملتوية বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, জাহান্নামীদেরকে জ্বালাইয়া মেয়াদ শেষ হওয়ার পরে আল্লাহ ফেরেশতাদের বলবেন, এমন এমন ইমানদার গুনাহগার জাহান্নামীদের তোমরা জাহান্নাম থেকে বের করে দাও, যাদের গুনার মেয়াদ পরিমাণ জ্বলা শেষ হয়ে গেছে। মেয়াদ শুধুমাত্র যাররা পরিমাণ শিরিক মুক্ত ঈমান আছে, শিরিক মুক্ত যাররা পরিমাণ ঈমান থাকলেও আমি চিরজীবনের জন্য জাহান্নামে জ্বালাইব না, তোমরা বের করে দাও, নহরে হায়ার পানির মধ্যে গোসল দাও। ফেরেশতারা জাহান্নাম থেকে তারে বাহির কইরা নহরে হায়ার পানিতে গোসল দেওয়াইয়া তার কালো বডিটারে একবারে ধুইয়া ঝকঝকে কইরা আল্লাহর জান্নাতের মেহমান বানিয়ে দিবি। ঈমানদার হতে হলে 100% হওয়া দরকার। বেঈমান যারা যত ভালো কাজ করুক না কেন, বেঈমানদের কোন ভালো কাজের প্রতিদান পরকালে দেওয়া হবে না, যদিও দুনিয়াতে কিছু দেওয়া হবে, যদিও দুনিয়াতে কিছু দেওয়া হবে। কথা বলেন ঠিক নেই? বেঈমানেরাও ভালো কাজের কিছু প্রতিদান পাবে। কোথায়? দুনিয়াতে। মারা যাওয়ার পরে কবর থেকে নিয়ে একবারে জাহান্নাম পর্যন্ত আর কোন প্রতিদান পাবে না। একটা মজার ঘটনা শুনে, আল্লাহরে বলি গেছেন এক মুসলমানকে দেখার জন্য, তার সকরাত শুরু হয়েছে, মরণের সকরাত শুরু হয়েছে, তারে দেখার জন্য গেছে। মানুষের মরণের টাইমে বেমার বেশি দিন থাকলে চটফটি কইরা একটু মরে, আত্মীয় স্বজনের কাছে মাপ সাপ চায়, অনেক সুযোগ পায়। এখন তো এমন অবস্থা, এটার সুযোগও নাই। হঠাৎ ব্রেন স্ট্রোক করে মারা যায়, হার্ট স্ট্রোক করে মারা যায়, অ্যাক্সিডেন্টে মারা যায়, আপনজনের কাছে থেকে বিদায় নেওয়ার সুযোগটাও পায় না। ঠিক না বেঠিক বলে? বিদায় নেওয়ার সুযোগটাও পায় না। ইমানদারের কাছে গেছেন, মুসলমানের কাছে গেছেন। এই ইকো বন্ধ করো না, তাহলে আওয়াজ বাড়াই দাও। আওয়াজ ঠিক থাকবে। ইমানদারের কাছে যাওয়ার পরে গিয়া দেখেন ওই ইমানদারে তার সন্তানরে বলতেছে, আমার এক গ্লাস পানি দাও, পানি পান করব। কলিজা ফেটে যাচ্ছে রে, আমারে একটু পানি পান করাও। পানির কিন্তু অনেক দাম, ওইটা আল্লাহ আমাদের জন্য সস্তা করে দিছেন। ঠিক নি বলেন? আগুনের অনেক দাম, আমাদের জন্য আল্লাহ এটা সস্তা করে দিছেন। মাটির অনেক দাম, আমাদের জন্য আল্লাহ সস্তা করে দিছেন। পানির অনেক দাম, আল্লাহ আমাদের সস্তা করে দিলেন। এই চারটা জিনিস ছাড়া চলা আমাদের জন্য বড় মুশকিল। ঠিক নি বলেন? কিন্তু আল্লাহ আমাদের জন্য এটা সস্তা করে দিছেন। পানি দাও। সন্তান পানি আনার জন্য ঘরের কলসিতে গেছে, যে দেখে কলসিতে পানি নাই, দৌড়ে টিউবওয়েলে গেছে, যে দেখে টিউবওয়েলেও দম নাই। মাঝে মাঝে টিউবওয়েলের পানি শুকায় যায়, সিটবাল যদি নষ্ট হয়, আছে না এমন?
পুকুর থেকে এক বদনা পানি টিউবওয়েলে দিছে, তারপরে টিউবওয়েলের পানি উঠছে। অনেক দেরিতে এক গ্লাস পানি নিয়ে বাবার সামনে হাজির, কিন্তু যাইয়া দেখে বাবা নাই। সুবহানাল্লাহ বলেন। কি অবস্থা? বাবার জন্য পানি আনতে কলসির কাছে গিয়া দেখে পানি নাই, টিউবওয়েলের কাছে গিয়া দেখে পানি নাই। কষ্ট করা পানি নিয়ে বাবার কাছে আসলো, কিন্তু আইসা দেখে কে নাই? বাবা নাই। এর চাইতে কষ্ট আর আসেনি? বাবা, কত কষ্ট করে পানি নিয়ে আসলাম, তুমি মইরা গেলে গো বাবা, এক গ্লাস পানি পান করলা না গো। সারাটা জীবন আমার আফসোস থাকবে, সারা জীবন আমার মনের মধ্যে কষ্ট থাকবে গো বাবা। একটা গ্লাস পানি খাওয়ায় তোমারে বিদায় দিতে পারলাম না। মনের মধ্যে সন্তানের আফসোস থাকে, বাবা কিছু চাইলে দিতে না পারলে। ঠিক নেবে ঠিক? আল্লাহর ওলি মরণটা দেখলেন, মনে মনে কষ্ট পাইলেন। হারে, লোকটা তো ইমানদার ছিল, লোকটা তো নামাজি ছিল, ওয়াজ মাহফিলে যাইত, আল্লাহ বিল্লাহ করত। আল্লাহ, তোমার নদী নালার পানি, খাল বিলের পানি, পুকুরের পানি, কত কুকুর সিগালে পান করে, চোর ডাকাতে পান করে, কত বেঈমান কাফেরদের তুমি পানি পান করাও, কিন্তু তোমার ইমানদার আল্লাহওয়ালা বান্দা মরণের টাইমে শেষবারের মতো একটু পানি পান করতে চাইলো, তুমি তার সুযোগটাও দিলা না। আল্লাহ গো, বুঝলাম না। আল্লাহর ওলির মনে একটা কঠিন প্রশ্ন, জবাব পাচ্ছেন না। এক সপ্তাহ পরে পাশের বাড়িতে একজন বেঈমান হিন্দু লোকের মৃত্যুর সময় হয়েছে। পাড়াপড়শি হিসাবে খবর পাইয়া তিনি তারে দেখার জন্য গেছে। যাইয়া দেখে লোকটি বলতেছে, আমি খেজুর খাইতাম। খেজুর কি খাইতাম? তখন সময়ে এলাকার মধ্যে কোথাও খেজুর নাই, খেজুর নাই। কিন্তু সৌদি আরব থেকে একজন লোক বাড়িতে আসছে। আসার সময় সৌদি আরবের কোলস্টোর থেকে কয়েক কেজি খেজুর কিনে নিয়ে আসছে। খবর পাইছে পাশের বাড়ির অমুক লোক যদিও হিন্দু, কিন্তু যেহেতু তিনি আমার পাড়াপড়শি, ওনার সাথে আমার একটা ভালোবাসা ছিল, ওনারে দেখা উচিত। দেখতে যখন যাব কিছু খেজুর নেওয়া উচিত। হাতে করে কিছু খেজুর নিয়ে আইছে। দীর্ঘক্ষণ পর্যন্ত খেজুরের অপেক্ষায় হিন্দু লোকটা মরে না, বেঈমান লোকটা মরে না। খেজুর যখন খাইছে তারপরে মারা গেছে। সুবহানাল্লাহ বলেন। বুঝছেন? আল্লাহর ওলি কিন্তু এই মরণটাও দেখছে। রাতের বেলা আল্লাহর ওলি ঘুমাইছে, মনের মধ্যে কষ্ট নিয়া। আল্লাহ, মুসলমান ইমানদারে তোমারে মানে, তোমারে ডাকে, লা শরীক তোমারে ডাকে, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, খাওয়ানেওয়ালা, পালনেওয়ালা, পারনেওয়ালা কেউ নাই। মুসলমান ইমানদারে তোমারে মানে, কিন্তু মরণের টাইমে তারে পানি না দিয়া মারছো। যেই বেঈমানে তোমার বিরুদ্ধাচরণ কইরা মূর্তি পূজা করে, তোমার সামনে পাথর বানাইয়া মূর্তি বানাইয়া এখানে গিয়া সেজদা দেয়, যে ছিল তোমার দুশ্মন, কিন্তু মরণের টাইমে তারে খেজুর নাই এলাকায় মক্কা মদিনার পবিত্র খেজুর খাওয়ায় মারলা। আল্লাহ, ব্যাপার বুঝলাম না গো, এর মধ্যে কি রহস্য? আল্লাহ তাআলা আল্লাহর ওলি রে স্বপ্ন জগতে জানে দিছে, ওরে আমার বন্ধু, ওরে আমার বান্দা, তুমি বুঝতে পারো নাই, আমার যেই বান্দাটা ইমানদার আল্লাহওয়ালা ছিল, তার একটা বড় গুনাহ ছিল, তওবা করে নাই, এখনো তওবার সুযোগ পায় নাই। হয়তো বা এই গুনার জন্য তার কিছুদিন জাহান্নামে জ্বলতে হতো, কিন্তু এই মুহূর্তে আমার কাছে একটা জিনিস চাইছে, খাবার চাইছে।
পানি পান করতে চাইছে, আমি আল্লাহ তারে পানিটা পান করতে না দিয়ে একটু কষ্ট দিলাম। হাদিস শরীফে আছে, ইমানদারদের সামান্য পরিমাণ কষ্টের কারণেও গুনাহ মাফ হয়, মাথা ব্যথায় গুনাহ মাফ হয়, সর্দি জ্বর তাপে গুনাহ মাফ হয়, হাঁটুতে ব্যথা করলেও গুনাহ মাফ হয়, যত বড় বেমার তত বড় গুনাহ মাফ হয়। আমার বান্দারে এক গ্লাস পানি পান করতে না দেওয়ায় তার যে একটু পিপাসায় কষ্ট হইছে, ওই কষ্টের কারণে যেই গুনাহটা তওবা ছাড়া রয়ে গিয়েছিল, ওই গুনাহটা আমি আল্লাহ মাফ কইরা তারে জান্নাতি বানায়া দিলাম। পানি পান করলেও কিন্তু একটু পরে মরে দিত, তাহলে একটু সময় কষ্ট দিয়া যে গুনাহটা বাকি রইছিল, এই গুনাহটা আমি আল্লাহ মাফ কইরা তার পরকালের রাস্তাটা একদম ক্লিয়ার কইরা তারে জান্নাতের মেহমান বানায়া দিলাম। কিন্তু বেঈমান বেটারে আমি আল্লাহ খেজুর খাওয়াইলাম, তার একটা ভালো কাজ বাকি রইছে, ভালো কাজের প্রতিদান বাকি রইছে, আমি আল্লাহ এখনো দেই নাই, ভালো কাজের প্রতিদান তারে দেই নাই। সে যদি মইরা যায় তার পরকালীন জিন্দগি শুরু হয়ে যাবে, তখন তো কোনো বেঈমান রে আমি কোনো ভালো কাজের বদলা দিব না, এটা আমার আদত না, অভ্যাস না। ওই মরণের টাইমে আমার কাছে সন্তানের কাছে চাওয়া মানে আমার কাছে চাওয়া, খেজুর চাইছে, আমি আল্লাহ তারে খেজুর খাওয়াইয়া দিলাম, তার আশাটা পূরণ করে দিলাম। কারণ তার একটা ভালো কাজের বদলা বাকি রয়েছে, ওইটা আমি দুনিয়াতে দিয়া শেষ করে দিলাম, যাতে পরকালে সে জান্নাতের গন্ধ না পায়। সুবহানাল্লাহ। তার যে একটা পাওনা ছিল ওটা দিয়া দিলাম খেজুর খাওয়াইয়া, যাতে পরকালে আর তারে জান্নাতে দিতে না হয়, কারণ পরকালে কোনো বেঈমানের প্রতিদান আমার কাছে নাই, আর ইমানদারের প্রতিদান আমার কাছে দুনিয়াতেও আছে, পরকালেও আছে। সুবহানাল্লাহ বলে। তাহলে ইমানদারের দাম আছে না নাই? যারা পরিমাণ শিরিক থাকলে একদিনের জন্যও জান্নাতে যেতে পারবে না, যারা পরিমাণ ঈমান থাকলে অবশ্যই একদিন না একদিন জয়লা হলেও জান্নাতে যাইতে পারবে। সুবহানাল্লাহ বলে। এতক্ষণ ভূমিকা বুঝে থাকলে এখন আমার আয়াতের বিষয়বস্তু বোঝা আপনাদের জন্য সহজ হবে। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। প্রকৃত ঈমানদার, প্রকৃত আল্লাহওয়ালা, প্রকৃত মুত্তাকি পরহেজগার, জান্নাতের যোগ্য ঈমানদারের 5টা গুণের কথা আল্লাহ আলোচনা করছেন। সুবহানাল্লাহ। এই 5টা গুণ যাদের মধ্যে থাকবে বুঝা নিবে এরা সত্যিকারের ঈমানদার, এরা জান্নাতের যোগ্য ঈমানদার, এরা সার্টিফিকেট প্রাপ্ত ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। কয়টা গুণ থাকলে? 5টা গুণ। 5টা গুণ। এই 5টা গুণ থাকলে আল্লাহ তাআলা তাদেরকে একটা সার্টিফিকেট দিবেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। এরা পূর্ণ ঈমানদার, এরা সঠিক ঈমানদার। এদেরকে আল্লাহ পরবর্তী আয়াতে বিশেষ 3টা পুরস্কারের কথা বলেছেন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। ওয়া মাগফিরাহ, তাদের 2 নম্বর পুরস্কার, যত গুনাহ সে করবে আমি আল্লাহ তাদের এই সমস্ত গুনাহগুলি 5 গুণের কারণে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ।
ওয়া রিজকুন কারীম। আমি আল্লাহ তারে সম্মানিত রিজিক দান করব। রিজিক হইল দুই প্রকার, অসম্মানী রিজিক আর সম্মানী রিজিক। চুরেও খায়, ডাকাতেও খায়, আর আপনি ইমানদার আল্লাহওয়ালারাও খান। দুইজনের খাবারের মধ্যে বেশ কম আছে। চোর ডাকাত আর বেঈমান কাফের, চোর ডাকাত আর যারা খারাপ মানুষ, সুদখোর ঘুষখোর নাফরমান, এরাও খায়, কিন্তু এদের খাবার ঘৃণিত খাবার। এদের খাবারটারে কেউ ভালোবাসে না, এদের খাবার রে কেউ পছন্দ করে না। এরা রাস্তা দিয়ে হাইটে গেলে কয় হারাম খেয়েছে, পেট ফুলাইছে। দেখো কথা বলেন ঠিক নি? এটা অসম্মানী রিজিক। আর সত্যিকারের আল্লাহওয়ালা যারা, ইমানদার যারা, এদের খাবার নিয়ে কেউ এরকম মস্কারি করবে না। আমি আল্লাহ ইজ্জতের সাথে, সম্মানের সাথে তাদের কাছে রিজিক পৌঁছে দিব। সুবহানাল্লাহ। একটা সার্টিফিকেট দিব সত্যিকারের ইমানদার কইয়া, 3টা পুরস্কার দিব। কয়টা গুণ থাকলে? 5টা গুণ থাকলে। এবার আমরা এই গুণগুলি শুনবো কয়েক মিনিটে ইনশাআল্লাহ। রাজি আছেন তো সবাই? ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। ওই সমস্ত লোক সত্যিকারের ইমানদার যাদের সামনে আমার নাম জপা হয়, আল্লাহর নাম জিকির করা হয়, আল্লাহর নাম উচ্চারণ করা হয়, আল্লাহর জাতি নাম, আল্লাহর সিফাতি নাম, আল্লাহর গুণগান করা হয়, তখন তার অন্তরটা শ্রদ্ধায় কম্পিত হইয়া যায়। এটা দুনিয়ার কেউর নাম না রে, এটা আমার আল্লাহর নাম। আমার আল্লাহ কত বড়, আমার আল্লাহর 99টা নাম আছে রে। আমার আল্লাহর 99টা নামের গুণে 99 প্রকারের দয়ার মায়া আল্লাহ নিজের হাতে আটকে রাখছেন। 100 ভাগ দয়ার মধ্যে মাত্র 1 ভাগ দুনিয়াতে ছাড়ছেন। 1 ভাগ দয়া পাইয়া দুনিয়ার মাখলুকাতের আপনজনেরা কত ভালোবাসে। জাআলাল্লাহুর রাহমাতা মিয়াতা জুজইন فأمسك عنده 99 جزءا وأنزل في الأرض جزءا واحدا فمن ذلك الجزء يتراهم الخلق حتى ترفع الدابة حافرها عن ولدها খাশিয়াতান তুসিবা। 100 ভাগ দয়ারে আল্লাহ ভাগ করছেন, 100টা ভাগ করছেন। 99 ভাগ দয়া আল্লাহ নিজের কাছে আটকে রাখছেন। 1 ভাগ দয়া দুনিয়ার জমিনে ছাড়ছেন। দুনিয়ার জমিনে 85 থেকে 86 লক্ষ প্রাণী আছে। গরু, ছাগল, হাঁস, মোরগ, দুম্বা, ভেড়া, বাঘ, ভাল্লুক, মানব, দানব সব মিলাইয়া প্রায় 86 লক্ষ প্রজাতির প্রাণী আছে। সবাই 1 ভাগ দয়া পাইয়া আপনজনেরা ভালোবাসে। মার সামনে সন্তানরে কেউ কিছু করতে পারে না, মা পাগল পারা হয়ে যায়। সন্তানের সামনে মা বাবারে কেউ কিছু বলতে পারে না, জীবন দিতে প্রস্তুত হয়ে যায়। আল্লাহ বলে, পরে আমার বান্দার বান্দির দল, আমি আল্লাহ আমার 99টা নামের গুণে 99টা দয়ারে আমার কাছে রাইখা দিলাম। 1 ভাগ দয়া পাইয়ে যদি এও সামান্য ছিটে পাটা পাইয়ে যদি তোমরা একজনে আরেকজনে এত মহব্বত করো, কিয়ামতের ময়দানে সত্যিকারের ইমানদার আল্লাহওয়ালাদের জন্য আমার 99টা দয়া আর ভালোবাসা বরাদ্দ আছে। আমি আল্লাহ ওই সাগরে জুসমাইরা তাদের জান্নাতে পৌঁছে দিব। যদি আমার নাম জপা অবস্থায় তার অন্তরটা প্রকম্পিত হয়, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর কাঁপে উঠে, কার নাম জপতেছি? এটা আমার আল্লাহর নাম। আমার খাওয়ানেওয়ালা কে? আরো জোরে, পালনেওয়ালা কে? মারনেওয়ালা কে? হাজত রওয়া মুশকিল কুশা একমাত্র কে? আল্লাহ ছাড়া আমাদের মাবুদ আর কেউ নাই। আমাদের একমাত্র মাবুদ, বলেন একমাত্র মাবুদ আল্লাহ। বলেন কে?
আল্লাহ। একমাত্র লাগায় বলবেন ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ। একমাত্র আল্লাহ ছাড়া আমাদের আর কোনো মাবুদ নাই। আল্লাহর নাম জপা অবস্থায় অন্তরে কম্পন সৃষ্টি হয়। আল্লাহর যে কোনো নাম ধরে আপনি ডাক দিবেন, আল্লাহ আপনার ডাকে সাড়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মরুভূমি এলাকা দিয়া যাইতেছেন, হঠাৎ করে তারে কয়েকজন ডাকাতে পাইছে, বের করছে। একজন ডাকাতে তারে অস্ত্র নিয়া ধইরা বলতেছে, তোমার কাছে যা আছে সব দাও। দিয়া দিছে। তুমি এই মুহূর্তে মরণের জন্য রেডি হয়ে যাও, আমি তোমারে মেরে ফেলবো। কারণ আমরা এমন ডাকাত, মাল সামানও নিয়ে যাই, প্রাণও নিয়ে যাই। নাউজুবিল্লাহ বলেন। রাস্তাঘাটে ডাকাতে আমাদেরকে পায়, আইসা কয় আসসালামু আলাইকুম হুজুর, ওয়াজ করে দোয়াইছেন, যা আছে তা দিয়ে দেন, কোনো অসম্মানী করব না। আমরা বাবা সব দিয়ে দিই, যে সালাম দিছে একটু পরে সালামের উল্টাটা হইব নাইলে। কথা বলেন ঠিক নেই? এরা বালাটাও যাতে খারাপটাও যাতে মাঝে মাঝে সব নিয়ে কয় হুজুর মাফ করে দিয়ে যায়। এরকম করলে মাফ হইব নি? ডাকাতরে যদি আপনি দিয়ে দেন যা চায়, ওরা মারবে না। কিন্তু এটা কেমন ডাকাতের ডাকাত, মালও নিয়ে গেল, এখন মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাকে যখন মেরে ফেলবে, মরণের আগে আমি 2 রাকাত নামাজ পড়তে চাই, আমার রবরে ডাকতে চাই, আমার একটু সুযোগ দাও। তো এটা দিলাম। তবে যাই না রাইতো, ওই দেখো কত লাশ পরে আছে, সবরে মারছি। এরা অনেকেই রবরে ডাকছে, তাদের রবে আমাদের হাত থেকে এদের বাঁচাইতে পারে নাই। নাউজুবিল্লাহ বলে। কি কয়? যায়েদ বিন সাবিত নামাজ পড়া অবস্থায় আল্লাহরে ডাকতেছেন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ও গো দয়ালুদের দয়ালু আল্লাহ, তোমার চাইতে বড় দয়ালু আর কেউ নাই। আল্লাহ গো, ডাকাতের হাতে আমার প্রাণ যাবে, তুমি বাঁচানেওয়ালা। তোমারে ডাকলাম, তুমি চাইলে বাঁচাইতে পারো। প্রথমবার যখন ইয়া আরহামার রাহিমিন কইয়া ডাক দিছে, হঠাৎ করে একটা আওয়াজ, গাইবি আওয়াজ, অনেক দূর থেকে শোনা যাইতেছে। আওয়াজটা আসতেছে অনেক দূর থেকে। কি ডাক দিয়া বলে, এরে ডাকাত, লা তাকতুলহু, আল্লাহর বান্দা যায়েদ রে মারবে না রে, সাবধান করে দিলাম। ডাকাতের কানে আওয়াজ আসছে, ডাকাত চতুর্দিকে চাইয়া দেখে কোনো মানুষ নাই, উপরেও কেউ নাই, নিচেও কেউ নাই, ডানে বামে সামনে পিছনে কেউ নাই। মনে করছে এমনিতেই মনে হয় কল্পনার জগতে আওয়াজ শুনছে। আবার মারার জন্য যখন সামনের দিকে অগ্রসর হইতেছে, কয় তোমার নামাজ যখন শেষ, এখন আবার কি কইয়া ডাকো, রেডি হও, তোমারে আমি মারব। আবার যায়েদ বিন সাবিত দ্বিতীয়বার ডাক দেয়, ইয়া আরহামার রাহিমিন, ওগো দয়ালুদের দয়ালু আল্লাহ, তুমি যদি বাঁচাইতে চাও, কেউ মারতে পারে না। তুমি মারলে, তুমি বাঁচাইলে কেউ মারে না, মারলে তো কেউ বাঁচে না। ঠিক না বেঠি? আবার যখন দ্বিতীয়বার ডাক দিছে, দ্বিতীয়বার ডাক দেওয়ার পরে আরেকটা আওয়াজ আরো একটু কাছ থেকে শোনা গেছে, লা তাকতুলহু, সাবধান করে দিলাম, মারবে না। আবার চতুর্দিকে চাইয়া দেখে কেউ নাই, মনে করছে এটা এমনি মনে হয় আওয়াজ। আবার মারার জন্য অস্ত্র নিয়ে সামনে গেছে।
যায়েদ বিন সাবিত এবার ভালো কইরা মন দিল উজাড় কইরা বলে, ইয়া আরহামার রাহিমিন, ওগো দয়ালুদের দয়ালু আল্লাহ, তুমি যদি আমারে বাঁচাইতে চাও, এই দুনিয়ার কেউ আমারে মারতে পারবে না। তুমি মারতে চাইলে কেউ বাঁচাইতে পারবে না। আমার যদি হায়াত বাকি থাকে গো, তুমি আমারে বাঁচাও, তোমার দ্বীনের জন্য আমারে কবুল করো। কারণ সাহাবীরা জানে মৃত্যু কামনা করা জায়েজ নাই। একটা দিনও যদি বেশি হায়াত পাওয়া যায়, বেশি করে নেক আমল করা যাবে, বেশি করে গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করার সুযোগ পাওয়া যাবে। এই জন্য বুখারীর হাদিসে আছে, মুসনাদে আহমদেও আছে, দুনিয়ার মধ্যে কষ্টে পইরা মৃত্যু কামনা করা কারোর জন্য জায়েজ নাই। ইমানদারদের জন্য হায়াত পাইলে ভালো, গুনাহগার যারা তাদের যদি হায়াত বাড়ে তারপরেও ভালো। গুনাহগারেরা তওবা করার সুযোগ পাবে, ইমানদারেরা আল্লাহ ওয়ালারা নেক আমল করার সুযোগ পাবে। এমন ভাবে নম্রতার সাথে আল্লাহরে ডাকছে, এবার থেকে ডাইরেক্ট কাছে আইসা কয়, লা তাকতুলহু, সাবধান করে দিলাম, মারবে না, মারবে না। এই কথা বলে লোহার একটা রড দিয়া, আগুনে জ্বালানো একটা রড দিয়া ডাকাতটারে একটা বাড়ি মাইরা একবারে জায়গায় হত্যা করে ফেলছে। হত্যা কইরা ওই লোকটি চলে যাইতেছে। যায়েদ বিন সাবিত ডাক দিয়া বলে, ওরে আল্লাহওয়ালা ভাই, দেখতে তো লাগে তুমি কত বড় আল্লাহওয়ালা, তোমার মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, ওরে আল্লাহওয়ালা ভাই, আমি ডাকাতের হাতে মৃত্যুর সন্ধিক্ষণে পড়ে আছি, তুমি কে রে? ডাকাতরে মাইরা চলে যাও, তোমার পরিচয়টা আমারে দিয়ে যাও। তখন ওই লোকটি ডাকতে বলে, ও যে ওরে যায়েদ বিন সাবিত, আমি দুনিয়ার কোন মানুষ না রে, আমি আল্লাহর নূরের তৈরি একজন ফেরেশতা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহর নূরের একজন ফেরেশতা। আমি দুনিয়ার জমিনে থাকি না, আমি প্রথম আসমানে থাকি না, আমি দ্বিতীয় আসমানে থাকি না, আমি তৃতীয় আসমানে থাকি না, আমি চতুর্থ আসমানে থাকি না, আমি পঞ্চম আসমানে থাকি না, আমি ষষ্ঠ আসমানে থাকি না, আমি সিদরাতুল মুনতাহায় থাকি না, আমি শরীফুল আকলামে থাকি না, আমি ডাইরেক্ট আল্লাহর আরশে আজিমে আল্লাহর কাছে থাকি। কিন্তু দুনিয়ার জমিনে দাঁড়াইয়া কেউ যদি ইয়া আরহামার রাহিমিন কইয়া বিপদে পইরা আল্লাহর এই নামটা ধরে ডাকে, তারে বাঁচাইবার জন্য, তারে সাহায্য করার জন্য রহমান আর রহিমে আমারে ডাইরেক্ট দুনিয়াতে পাঠায়। আমি বিদ্যুতের চাইতে আরো বেশি গতিতে দুনিয়াতে দৌড়াইয়া তারে বাঁচাইবার জন্য আসি। তুমি যখন প্রথমবার ইয়ার হামার রাহিমিন কইয়া ডাক দিছো, তখন আমি এক দৌড়ে একবারে সিদরাতুল মুনতাহার কাছে থেকে ডাকাতরে সাবধান করে দিয়েছি। তুমি যখন 2 নম্বর বার ডাক দিছো, আমি প্রথম আসমানে আইসে পড়েছি, এখান থেকে আওয়াজ দিছি। তুমি যখন 3 নম্বর বার আওয়াজ দিছো, তোমার 3টা আওয়াজের ভিতরে মনে হয় 3টা সেকেন্ডও লাগে নাই, কিন্তু 3টা সেকেন্ডের ভিতরে আমি আরশে আজিম তেইকা দুনিয়ার জমিনে আইসা আল্লাহর হুকুম রে, আল্লাহর হুকুমে ডাকাতরে মাইরা তুমি যায়েদ বিন সাবিত রে সাহায্য করতে পেরেছি। যায়েদ বিন সাবিত, তুমি একদিন মরে যাইবা, তুমি দুনিয়াতে আর বেশি দিন বাঁচবা না, কিন্তু আমি মরব না, আমার আল্লাহ মরবে না। কিয়ামত পর্যন্ত যত আল্লাহ ওয়ালা আল্লাহর নাম দইরা দইরা ডাইকা ডাইকা আল্লাহর কাছে সাহায্য চাইবে,
আল্লাহ তাদের ডাকে সাড়া দেওয়ার জন্য 24টা ঘন্টা প্রস্তুত রয়েছে। আল্লাহ কিন্তু কাছে আইসা ডাকে শেষ রাতে, বিশেষ রাতে, মাগরিবের সময় থেকে আইসা ডাকে শবে কদর, শবে বরাত, বিশেষ রাতে, স্বাভাবিক রাতে, শেষ রাতে, তাহাজ্জুদের টাইমে আল্লাহ আইসা ডাকে। আচনি কোন গুনাহগার, আচনি কোন গুনাহগার, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করে লাইন শুনছে আবার কারণ ডাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ 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 Allah 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 বলেন আল্লাহ খুশি হবে আল্লাহ 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 একটা সুযোগ পাইলাম আল্লাহরে ডাকার বলেন আল্লাহ আল্লাহ Allah 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 Allah
Allah, 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 Allah. Allah, 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 Allah. Allah, 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 Allah. Allah, 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 Allah.